আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। फसल बिदा के फ़ाइल इसमेस्त के पेश अज़्वे फ़ेल बाशात मुस्नद बदा इसिम बर तरीके क़ियाम फ़ेल बदा इस्म। এই ফাসলের মধ্যে আলোচনা করা হবে ফাইল সম্পর্কে, তারপরে মাফুলে মুতলাক কাকে বলে, মাফুলে বিহি কাকে বলে, মাফুলে লাহু কাকে বলে, হাল কাকে বলে, তামিজ কাকে বলে, এই সম্পর্কে এই ফাসলের মধ্যে আলোচনা করা হবে। তো এখানে বলতেছে কি, বিদাকে তুমি জেনে রাখো যে ফাইল ইসমিস, ফাইল এমন ইসিমকে বলা হয়। আমরা যে ফাইল বলি, ফাইল তথা কর্তা, বাংলাতে কর্তা বলে, যে কাজটি সংগঠিত করে তাকে ফাইল বলে। তো ফাইলের সংজ্ঞা হলো, ফাইল এমন ইসিমকে বলা হয় যার পূর্বে এমন একটা ফেল থাকবে। ফাইল এমন ইসিমকে বলা হয় যার পূর্বে এমন একটি ফেল থাকবে যে ফেলটিকে ওই ইসিমের দিকে এমনভাবে নিসবত করা হবে যে ফেলটি ওই ইসিম দ্বারাই প্রতিষ্ঠিত বা কায়েম হবে। ফাইল কাকে বলে? ওই ইসিমকে বলে যার পূর্বে এমন একটি ফেল থাকবে যে ফেলটি ওই ইসিমের দিকে এমনভাবে নিসবত করা হবে যে ফেলটি ওই ইসিম দ্বারাই প্রতিষ্ঠিত হবে বা কায়েম হবে। যেমন জাইদুন দরাবা জাইদুন, দরাবা জাইদুনের মধ্যে জাইদুন, এখানে দরাবা জাইদুন অর্থ কি? জায়দ মেরেছে। তো এখানে জাইদুন ফাইল। তো ফাইলের সঙ্গে আমরা কি বলেছি? যার পূর্বে একটা ফেল থাকবে, দরাবা ফেল। আর ফেলটাকে এই ইসিমের দিকে এমনভাবে নিসবত করা হবে যে ফেলটা এই ইসিম দ্বারাই প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে। তো দরাবা জাইদুন অর্থ কি? জায়দ মেরেছে, জায়দ মেরেছে। কমা জাইদুন, জায়দ দাঁড়িয়েছে। তারপরে আকালা জাইদুন, জায়দ খেয়েছে। তো যে কাজ সংগঠিত করে তাকে ফাইল বলে। ও মফুলে মুতলাক মজদার ইস্ত के वाक़ई शवत बाद अज फ़ेले व आ मजदर बमाना आ फ़ेल बाशद। तो मफुले मुतलाक काके बोले? मजदार इस्त के वाक़ई शवत, एमन मजदार के बोले। मफुले मुतलाक एमन मजदार के बोले যা তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থ দেয়, যা তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থ দেয় তাকে মাফুলে মুতলাক বলে। যেমন দরবান দরবতু দরবান, এই যে দরবান, এটা হলো কি? মাফুলে মুতলাক। আর এটা কি? মাজদার। তো মাফুলে মুতলাক আমরা কি বলেছি? ওই মাজদারকে বলে যেটা তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থ দেয়। মাফুলে মুতলাক ওই মাজদারকে বলে যা তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থ দেয়। এখানে দরবান, দরবানটা কিসের অর্থ দিয়েছে? দরবতু, এই যে মারার যে অর্থ আছে তার পূর্বে উল্লেখিত মারার অর্থই দরবানটা দিবে। শুধু এখানে একটু অর্থের মধ্যে তাকিদ বা নিশ্চয়তা দিবে। তো মাফুলে মুতলাক আবার 3 প্রকার, সেগুলো আমরা ইনশাআল্লাহ হেদায়াতুন নাহর মধ্যে পড়বো। তো দরবতু দরবান অর্থ আমি ভালোভাবে মেরেছি বা মারার মতো মেরেছি। ও কিয়ামান দার কুমতু কিয়ামান, কুমতু কিয়ামানের মধ্যে কিয়ামান, কিয়ামানটা হলো কি? মাফুলে মুতলাক। মাফুলে মুতলাক অর্থ কি? আমি ভালোভাবে দাঁড়িয়েছি বা দাঁড়ানোর মতো দাঁড়িয়েছি। তো এখানে কি অর্থের মধ্যে একটু তাকিদ দিচ্ছে বা নিশ্চয়তা দিচ্ছে। তো দরবান কিয়ামান এটা হলো মাফুলে মুতলাক। ও মাফুলে ফি ইসমিস থেকে ফেলে মজকুর দরওয়ে ওয়াকি শওয়াত। তো মাফুলে ফি কাকে বলে? মাফুলে ফি বলা হয় ওই ইসিমকে যার মধ্যে উল্লেখিত ফেল কি হয়? সংগঠিত হয়। অর্থাৎ ফাইলের ফেলটি যার মধ্যে সংগঠিত হয় তাকে মাফুলে ফি বলে। ওরা জর্ফ গোয়েন, এবং মাফুলে ফিকে কি বলে? জর্ফ বলে। মাফুলে ফিকে জর্ফও বলা হয়। ও জর্ফ বার দো গুনাস্ত, এবং জর্ফ 2 প্রকার, জর্ফে জামান, জর্ফে মাকান। জর্ফে জামান ও জর্ফে মাকান। জর্ফে জামান কাকে বলে? জর্ফে জামান বলা হয় যেটা জামানার অর্থ দিবে, কালের অর্থ দিবে। যেমন 1 বছর, 2 বছর, দিন, কাল, যেটা কাল বোঝাবে তাকে জর্ফে জামান বলে। যেমন ইয়াউমা দার সুমতু ইয়াউমাল জুমাতে, এই সুমতু ইয়াউমাল জুমাতের মধ্যে ইয়াউমাটা হচ্ছে কি? জর্ফে জামান। সুমতু অর্থ কি? আমি রোজা রেখেছি ইয়াউমাল জুমাতে, জুমার দিনে। তো জুমার দিন একটা কাল বোঝাইতেছে, সময় বোঝাচ্ছে। তো এটা হলো মাফুলে ফি জরফে জামান। মাফুলে ফি জরফে জামান। এর আগে আমরা পড়েছি ফেলে মারুফ যেটা আছে
ছয়টা ফেলকে নাসব দেয়, তার মধ্যে একটা মাফুলে ফিও রয়েছিল। তো মাফুলে ফি দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে মাকান চু যেমন আইন্দা, দার জালাস্তু আইন্দাকা। জালাস্তু আইন্দাকার মধ্যে আইন্দাটা হলো কি মাফুলে ফি জরফে মাকান। জালাস্তু আইন্দাকা অর্থ, জালাস্তু অর্থ আমি বসেছি, আইন্দাকা অর্থ তোমার নিকট, আমি তোমার নিকট বসেছি। ও মাফুলে মাহু ইসমিস্ত के মজকুর বাসাত বাদা আজ ওয়াও বা মানা মা। এবং মাফুলে মাহু কাকে বলে? মাফুলে মাহু ওই ইসিমকে বলে যেটা ওয়াও বা মানা মার পরে উল্লেখ হবে। যে ইসিমটা কি ওয়াও, ওই ওয়াওয়ের পরে উল্লেখ হবে, যে ওয়াওটা মার অর্থ দিবে, অর্থাৎ সাথের অর্থ দিবে, সে ওয়াওয়ের পরে যে ইসিমটা উল্লেখ হবে সেটাকে মাফুলে মাহু বলে। চু যেমন ওয়াল জুব্বাতি, দার জাল বার্দু ওয়াল জুব্বাতি, জাল বার্দু ওয়াল জুব্বাতি, এখানে ওয়াওটা মার অর্থ দিচ্ছে, আই মাল জুব্বাতি, আই দ্বারা তাফসির বা ব্যাখ্যা করা হয়। তো ওয়াল জুব্বাতি এখানে আসলে কি ছিল মাল জুব্বাতি, ওয়াওটা এখানে মার অর্থ দিচ্ছে। ও মফুলে লাহু ইসমিস থেকে দালালাত কুনাত বার চিজে কে সবাবে ফেল মজকুর বাসাদ। মফুলে লাহু কাকে বলা হয়? মফুলে লাহু বলা হয় ওই ইসিমকে যেটা তার পূর্বে উল্লেখিত ফেল, যে ইসিম তার পূর্বে উল্লেখিত ফেলের সংগঠিত হওয়ার কারণ বোঝায়। যে ইসিমটা কি তার পূর্বে উল্লেখিত ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝায় তাকে মাফুলে লাহু বলে। চু যেমন ইকরামান দার কুমতু ইকরামান লিজাইদিন। এই যে কুমতু ইকরামান লিজাইদিন, এখানে অর্থ কি? কুমতু আমি দাঁড়িয়েছি, ইকরামান লিজাইদিন জায়েদের সম্মানে। তো জায়েদের সম্মানে আমি দাঁড়িয়েছি। তো কুমতু ইকরামানের মধ্যে ইকরামানটা হচ্ছে মাফুলে লাহু। কেন লাহু? যে আমি দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি আমি? এই দাঁড়ানো এই ফেলটা সংগঠিত হওয়ার কারণ কি? জায়েদের সম্মানে, জায়েদের সম্মানে আমি দাঁড়িয়েছি, বা এই ফেলটা সংগঠিত হয়েছে, দাঁড়ানো ফেলটা সংগঠিত হয়েছে। তো ইকরামানটা হচ্ছে মাফুলে লাহু। মাফুলে লাহু কাকে বলে? যে ইসিমটা তার পূর্বে উল্লেখিত ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝায় তাকে মাফুলে লাহু বলে। ওয়াহাল ইসমেস থেকে নাকেরাকে দালালাত কুনাত বারহাইয়াতে ফাইল। এবং হাল বলা হয় এমন ইসমে নাকেরাকে যেটা ফাইলের অবস্থা বোঝাবে। হাল কাকে বলে? ওই ইসমে নাকেরাকে বলে যেটা ফাইলের অবস্থা বোঝাবে, তাকে হাল বলে। চু যেমন রাকিবান দার জা জাইদুন রাকিবান। জা জাইদুন রাকিবানের মধ্যে রাকিবানটা হচ্ছে কি হাল। কেন হাল? অর্থ কি এটার? জায়দ আরোহী অবস্থায় এসেছে, সওয়ারি অবস্থায় এসেছে। ইয়া বারহাইয়াতে মাফুল, অথবা হাল যেটা আছে এই হালটা মাফুলের অবস্থা বোঝাবে। হাল ফাইলের অবস্থা বোঝাবে অথবা মাফুলের অবস্থা বোঝাবে। চু মাশদুদান দার দরবতু জাইদান মাশদুদান। যে দরবতু জাইদান মাশদুদান, এটার মধ্যে মাশদুদান এটা হচ্ছে কি মাফউল। অর্থ কি? আমি জায়েদকে বাধা অবস্থায় মেরেছি। আমি জায়েদকে কি বাধা অবস্থায়, মানে জায়েদ বাধা ছিল ওই অবস্থায় আমি জায়েদকে মেরেছি। তো এখানে বাধাটা জায়েদ মাফুলের অবস্থা বর্ণনা করতেছে। তো আমি জায়েদকে মেরেছি কি অবস্থায়? বাধা অবস্থায়। তো মাশদুদান এটা কি হাল। কেন হাল? এটা জুল হালের অবস্থা বর্ণনা করেছে। যে জাইদান এটা হলো জুল হাল, আর মাশদুদান হলো হাল। তারকিবের মধ্যে হবে দরবতু ফেল ফাইল, জাইদান জুল হাল, আর মাশদুদান হাল। জুল হাল হাল মিলে হবে মাফুলে বিহি। আর যা জাইদুন রাকিবানের মধ্যেও জাইদুন জুল হাল আর রাকিবান হলো হাল। জুল হাল অর্থ যার অবস্থা বর্ণনা করা হয়। এখানে জাইদুনের অবস্থা বর্ণনা করতেছে, আর এখানে জাইদ, এখানেও জাইদান দরবতু জাইদান মাশদুদান, এখানেও জাইদের অবস্থা বর্ণনা করতেছে। ইয়া বারহাইয়াতে হারদু, অথবা হাল দুন্ডার অবস্থায় বর্ণনা করবে, ফাইল মাফুল দুন্ডার অবস্থায় বর্ণনা করবে। চু যেমন রাকিবাইনে দার লাকিতু জাইদান রাকিবাইনে। তে লাকিতু জাইদান রাকিবাইনে অর্থ কি? আমি জায়দের সাথে সাক্ষাৎ করেছি এমত অবস্থায় যে আমরা উভয় আরোহী অবস্থায় ছিলাম। অর্থাৎ আমি আরোহী অবস্থায় জায়দের সাথে সাক্ষাৎ করেছি। আমিও সওয়ারি অবস্থায় ছিলাম, জায়দও সওয়ারি অবস্থায় ছিল। তো এখানে আমি আর জায়দ উভয়ের অবস্থা কি করতেছে?
রাকিবাইনে বর্ণনা করতেছে। তো এখানে তু অর্থাৎ আমি আর জাইদান, আমি আর জায়দ উভয়ের অবস্থা রাকিবাইনে বর্ণনা করতেছে। রাকিবাইনে হলো হাল। ও ফাইল ও মাফুল রা জুলহাল গোয়েন। তারপর বলতেছে ফাইল আর মাফুলকে জুলহাল বলা হয়। ফাইল আর মাফুলকে কি বলা হয়? জুলহাল বলা হয়। অর্থাৎ এখানে যে ফাইলের অবস্থা বর্ণনা করবে হাল, ফাইলের অবস্থা যখন হাল বর্ণনা করবে তখন ফাইলটা জুলহাল হবে। তারপরে যখন মাফুলের অবস্থা বর্ণনা করবে তখন মাফুলটা জুলহাল হবে। আর যখন ফাইল আর মাফুল উভয়ের অবস্থা বর্ণনা করবে তখন ফাইল মাফুল উভয়টাই কি জুলহাল হবে। ওয়া গালিবান মারিফা বাসাত, এবং বলতেছে জুলহাল বেশিরভাগ কি হয়? গালিবান মারিফা হয়। জুলহাল যে আমরা পড়ছি, জুলহাল বেশিরভাগ কি হয়? মারিফা হয়। ও আগার নাকেরা বাসাত হাল রা মুকদ্দম দারান্দ, যদি জুলহাল কি হয়? নাকেরা হয়। জুলহাল তো বেশিরভাগ কি হয়? মারিফা হয়। কিন্তু জুলহাল যদি নাকেরা হয় তখন হালকে জুলহালের আগে আনা আবশ্যক। এমনি তো সাধারণত কি জুলহাল আগে আসে, হাল পরে আসে। যেমন যা জাইদুন রাকিবান, জাইদুন জুলহাল, তো রাকিবান হাল, হালের আগে জুলহাল এসেছে। এখানেও সেম, হালের আগে জুলহাল এসেছে। তো জুলহাল সবসময় আগে আসে। কোন সময় আগে আসে? যখন জুলহালটা মারেফা হবে। যদি জুলহাল নাকেরা হয় তাহলে হালকে মোকাদ্দাম করা, হালকে জুলহালের আগে আনা আবশ্যক হয়ে যাবে। যেমন জানে রাকিবান রজুলুন, জানে রাকিবান রজুলুন, এখানে রজুলুন এটা হলো জুলহাল। তো রজুলুন জুলহালটা নাকেরা হয়েছে, নাকেরা হওয়ার কারণে জুলহাল পরে এসেছে আর হাল আগে এসেছে। এখানে এটা জুলহালটা পরে আনার আর হালকে মোকদ্দম করার কারণ কি? এখানে হালকে মোকদ্দম আর জুলহালকে মুআখার, জুলহালকে পরে আনার কারণ হলো হালাতে নাসাবের মধ্যে হালকে চিনা যাইব না। হালাতে নাসাবের মধ্যে হাল অন্য একটু মাফুলের সাথে সামঞ্জস্য হওয়ার আশঙ্কা রয়েছে, এজন্য হালকে তো মোকদ্দম করা ওয়াজিব। ও হাল জুমলা নিজ বাসাদ, এবং বলতেছে হাল জুমলাও হয়। এখানে যদি আমরা হাল রাকিবাইনে, এখানে শুধু একটা ইসমে ফাইল হাল হয়েছে, রাকিবাইনে ইসমে ফাইল হাল হয়েছে। কিন্তু এখানে বলতেছে হাল কখনো একটি কি পরিপূর্ণ জুমলা হয়ে তারপরে হাল হয়। শোনা আছে যেমন তুমি বলবা রাইতুল আমিরা ওয়া রাকিবুন, রাইতুল আমিরা, আমি আমিরকে দেখেছি ওয়া রাকিবুন, এমত অবস্থায় যে সে আরোহী। তো এখানে ওয়া রাকিবুন, তো এখানে হুয়াটা মুবতাদা হবে, রাকিবান সব মিলিয়ে খবর। তো মুবতাদা আর খবর মিলা জুমলা ইসমিয়া বাতাউল মুফরাদ হয়ে আর তারপরে এ আমিরার জুলহালের হাল হবে। তো এখানে একটা পরিপূর্ণ জুমলা হয়ে তারপরে হাল হইতেছে, তো হালটা কি একটা পরিপূর্ণ জুমলাও হতে পারে। ও তামিজ ইসমিসকে রাফা ইবহাম কুনাদ আজ আদাত, এবং তামিজ বলা হয় এমন ইসিমকে যেটাকে ইবহামকে দূর করবে, ইবহাম বা অস্পষ্টতাকে দূর করবে তাকে তামিজ বলে। তো অস্পষ্টতা কিসের থেকে দূর করবে? আজ আদাত, আদাত থেকে বা সংখ্যা থেকে অস্পষ্ট দূর করবে। যেমন আইন্দি আহাদ আশার দিরহামান, তো আইন্দি আহাদ আশার অর্থ কি? আমার কাছে 10টি, আমার কাছে 10, আহাদ আশার আমার কাছে 10। তো এখানে এটা বলার পরে একটা কি অস্পষ্টতা থাকে, আমার কাছে 10 কি? যখন আমি দিরহামান বলবো তখন অস্পষ্ট দূর হয়ে যাবে। আমার কাছে 10 দিরহাম রয়েছে, আমার কাছে 10 দিরহাম রয়েছে। শুধু যদি আমি বলি ইন্দি আহাদা আশার, আমার কাছে 10, তো আহাদা আশার ও 10টার মধ্যে একটা অস্পষ্টতা ছিল। যখন আমি দিরহামান এই তামিজকে নিয়ে আসলাম তখন এই আহাদা আশার থেকে এই তামিজটা অস্পষ্টতাকে দূর করেছে। আমার কাছে 10 দিরহাম রয়েছে। ইয়া আজ ওয়াজান, অথবা ওয়াজান বা পরিমাপ থেকে অস্পষ্টতাকে দূর করবে। তামিজটা কি ওয়াজান থেকে বা পরিমাপ থেকে অস্পষ্টতাকে দূর করবে। তো যেমন আইন্দি রিতলুন জাইতান, আইন্দি রিতলুন জাইতান, তো রিত একটা ওয়াজানকে বলা হয়, যেমন 1 কেজি 2 কেজি, তো রিতল এমন একটি ওয়াজান। তো আইন্দি রিতলুন, আমি যদি বলি আমার কাছে 1 রিতল, তো আমার কাছে 1 রিতল কি? জাইতান অর্থ তেল, আমার কাছে 1 রিতল তেল রয়েছে। তো এই রিতল এই ওয়াজান থেকে এই তেলটা এসে কি করছে? অস্পষ্টতাকে দূর করেছে। ইয়া আজ কাইল, অথবা কাইল, কাইল একটা পরিমাপ,
চু যেমন আইন্দি কফিজানে বুররান, আইন্দি কফিজানে বুররান, না আমার নিকট 2 কফিজ গম রয়েছে। বুররান অর্থ গম। তা আমার নিকট কি 2 কফিজ, শুধু যদি আমি বলতাম আমার নিকট 2 কফিজ, তো 2 কফিজ দ্বারা কিছু বোঝা যায় না, একটা অস্পষ্টতা থাকে। যখন আমি বুররান নিয়ে আসলাম তখন অস্পষ্টতা দূর হয়ে গেল। তো বুররান হলো তামিজ। ইয়া আজ মাসাহাত, অথবা মাসাহাত থেকে অস্পষ্ট দূর করবে। চু যেমন মাহফিস সামাই কদর রাহাতিন সাহাবান, মাহফিস সামাই কদর রাহাতিন সাহাবান, আকাশে 1 বিঘত পরিমাণ মেঘও নেই। মাহফিস সামাই কদর রাহাতিন সাহাবান, মানে আকাশে কি 1 বিঘত পরিমাণও মেঘ নেই। সাহাবান অর্থ মেঘ। যদি আমি বলতাম মাহফিস সামাই কদর রাহাতিন, আকাশে 1 বিঘত পরিমাণও নেই, তো কি নেই, একটা অস্পষ্টতা থাকে। তো সাহাবান এসব মানে মেঘ নেই। সাহাবান হলো তামিজ। ও মফুলে বিহি ইসমিস্ত কে ফেলে ফাইল বার ওয়াকি শওয়াদ, মফুলে বিহি ওই ইসিমকে বলা হয় যার উপরে ফাইলের ফেল পতিত হয়, যার উপরে কি ফাইলের ফেল ওয়াকি বা পতিত হয়। চৌ যেমন দরবা জাইদুন আমরান, জায়দ আমরকে মেরেছে, জায়দ আমরকে মেরেছে। এখানে জায়দের ফেল হলো দরবা, দরবা ফেল কার উপরে পতিত হচ্ছে? আমরের উপরে পতিত হচ্ছে। তো ফেলটা যে ইসিমের উপরে পতিত হয় তাকে মাফুলে বিহি বলে। বিদাকে তুমি জেনে রাখো যে ই হামা মানসুবাত বাদা আজ তামামি জুমলা বাসাদ, এই যে এই সকল মানসুবাতগুলা জুমলা বা বাক্য পরিপূর্ণ হওয়ার পরে আসে। ওয়া জুমলা বা ফেল ও ফাইল তামাম শাওয়াত, এবং জুমলাটা বাক্যটা ফেল এবং ফাইল দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। বাদি সবাব গোয়ানকে আল মানসুবু ফদলাতুন, এই জন্যই বলা হয় যে আল মানসুবু ফদলাতুন, মানসুব ফদলা বা অতিরিক্ত, মানে এই মানসুবাতগুলা বাক্য পরিপূর্ণ হওয়ার পরে আসে। বাক্যটা ফেল ফাল দ্বারাই সাধারণত পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য নাহবিদগণ বলা হয় আল মানসুবু ফদলাতুন, অর্থাৎ মানসুব ফদলা বা অতিরিক্ত। আরেকটি কায়দা মনে রাখেন, মাফুলে বিহি বাংলাতে চিনার পরিচয় হলো ফেলের ফাইলকে বাংলাতে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই যেটা উত্তর আসে সেটা হলো মাফুলে বিহি। কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটা হলো মাফুলে বিহি। যেমন যদি বলি দরাবা জাইদুন আমরন, জায়দ কাকে মেরেছে? তো আমরন আমরকে মেরেছে, তো উত্তরে এসে যেটা আসে সেটা হলো মাফুলে বিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।